তাই আমরা দুনিয়া দুনিয়া যদি শুধু দুনিয়ার পিছিয়ে দৌড়ি, দুনিয়ার পিছিয়ে শ্রম দিই, আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়া করতে নিষেধ করেন নাই, দুনিয়া করতে বরং বলেছেন। সূরা জুমার ভিতরে যেমনিভাবে বলেছে যে তোমরা নামাজ শেষে দুনিয়াতে ঝাঁপিয়ে পড়ো ইনকামের জন্য, কাজের জন্য, রিজিকের জন্য। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যেতে বলেছেন এবং পাশাপাশি ইবাদত করতে বলেছেন। সময় মতো হলে ইবাদতে আসতে হবে, নামাজে আসতে হবে, বাদ বাকি সময় মাঠে ময়দানে থাকতে হবে এবং কামাইয়ের নিশায় থাকতে হবে এবং সেই চেষ্টা করতে হবে, রিজিকের ব্যবস্থা করতে হবে। এই জন্য যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আখেরাতকে ভাবছে না, পরকালকে ভাবছে না, কিয়ামতকে ভাবছে না, তারা কিন্তু বড়ই ভুল করছে। সূরায় বলছে 20 নম্বর আয়াতে বলছে যে এই দুনিয়া যে চাইবে, শুধু এই দুনিয়া যে চাইবে এবং এই দুনিয়ার জন্য যে খাটাখাটনি করবে, এই দুনিয়ার জন্য যে পেরেশানি হবে, এই দুনিয়ার জন্য সে দৌড়ঝাঁপ করবে, এই দুনিয়ার জন্য সে পেরেশানি থাকবে, এত সেই দুনিয়া দুনিয়া শুধু করবে এবং আখেরাতের জন্য সে কিছুই করবে না এবং আখেরাতের কোনো পুঁজি করবে না। সে নামাজ রোজা করবে না, সে ভালো কাজগুলি করবে না, সে ইবাদত বন্দেগীগুলো করবে না এবং সে হারাম বর্জন করবেন না, হালাল পথে চলবে ইত্যাদিভাবে সে ভালো কাজের সাথে জড়িত থাকবে না, সে জাকাত দিবে না, সে দান খায়রাত করবে না এবং মানুষের গরিব মিসকিনের পাশে দাঁড়াবে না ইত্যাদিভাবে সে ভালো কাজগুলি সে করবে না। সে শুধু দুনিয়াতে কিভাবে তার টাকা হবে, কিভাবে পয়সা হবে, কিভাবে সম্পদ হবে, কিভাবে বাড়ি গাড়ি হবে, কিভাবে তার আখের গোছাবে, এভাবে সে ব্যতিব্যস্ত হয়ে যাবে এবং জমি কিভাবে হবে, ব্যাংক ব্যালেন্স কিভাবে হবে, তার কোটি কোটি টাকা কিভাবে হবে, তার দুনিয়াতে সম্মান কিভাবে বাড়বে, শুধু সে এই ব্যস্ত থাকবে এবং কাল কিয়ামতের মাঠে তার যে একটি হিসাব আছে, সেখানে যে একটি দুনিয়া আছে, সেখানে যে একটা মানুষের হিসাব কিতাব ফলাফল হবে এবং পাপ পুণ্যের যে একটা ফলাফল হবে, সেখানে যোগ বিয়োগ হবে, সেই চিন্তা সে কখনোই মাথা আনে না, সে কখনোই সে চিন্তা করে না, সে কখনোই সেতে ওই আখেরাতের জন্য ব্যতিব্যস্ত হন না এবং তার মাথাতে কোনো সে বলে কিছুই নেই। শুধু দুনিয়া আর দুনিয়া, আমার আখের এবং টাকা এবং পয়সা এবং জমি জায়গায় এবং গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কীভাবে হবে, সে এইভাবে শুধু দৌড়াচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে তুমি ইবাদতও করো, বন্দেগীও করো, তুমি নামাজ রোজাও করো এবং তুমি জিকির আজকারও করো, পাশাপাশি দুনিয়ার জন্য তুমি ছোটো। তুমি যদি সৎ পথে থেকে, তুমি যদি হালাল পথে থেকে কোটি কোটি টাকা তুমি কামাই করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বরং আরও খুশি হয়ে যাবে তার উপরে যে বান্দারে, তুই এত দুনিয়াতে ব্যস্ত ছিলি, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলি, তারপর আল্লাহকে সময় দিয়েছিস, আল্লাহর ঘরে গেছিস, আল্লাহর ঘরের সেবা করেছিস এবং নামাজ রোজা করেছিস এবং জিকির আজকার করেছিস, আমল করেছিস এবং আল্লাহকে ডেকেছিস, আল্লাহকে চিনেছিস রে বান্দা। তুই ইসলামকে ভালোবেসেছিস, দিনকে ভালোবেসেছিস, এই জন্য তোর শ্রেষ্ঠ উপহার রয়েছে তোর জন্য। তো এই জন্য আল্লাহ তাআলা মানুষ যদি সৎ পথে থাকে এবং ভালো পথে থাকে, পাশাপাশি ইনকাম করে এবং কোটি কোটি টাকা সৎ পথে আয় করে, এতে পাপের কিছু নাই, বরং আল্লাহ তাআলা আরও তার প্রতি খুশি হবেন। তো এই জন্য আসুন আমরা এই দুনিয়াও কিছু করি, ওই দুনিয়াও করি, আমরা ইহকাল পরকাল দুটার জন্যই ব্যতিব্যস্ত হই, দুটার জন্য কম্পিটিশন করি এবং আমরা ইহকালের চাইতে পরকালটা বেশি কম্পিটিশন করি, যাতে করে সেখানে কিভাবে বাঁচা যায়, কিভাবে জান্নাতে যাওয়া যায়, সে চেষ্টাটা বেশি করতে হবে। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।